আমি যদি ভুল না করি এখনকার সিনেমা হলের সংখ্যা হচ্ছে 60+ বোধহয় নাকি? হ্যাঁ, সবকিছু মিলিয়ে আর কি, ভাঙাচোরা মিলিয়ে তারপরে বোধহয় কিছু গোডাউনের মতো অবস্থান, তারপরে কিছু হচ্ছে মনে করো দেন আমার তো এটা 3200 স্কোয়ার ফিট, এইটারই আমি সিনেমা হলের মতো বানাই দিলাম একসময়। এরকম করে 70-এর মতো একটা অঙ্ক। এই 70টা সিনেমা হলের মধ্যে আগে যেরকম 1200 সিনেমা হলে তোমার 5টা সিনেমা 6টা ছবি নিয়ে আমরা হিসাব করতাম, এখন এই ধরনের সংখ্যা নিয়ে তুমি 11টা ছবির অঙ্ক মিলাবা, তোমার কি রাইট আছে অঙ্ক মিলাবার? আমার কি রাইট আছে অঙ্ক মিলাবার? সেদিন এক ভদ্রলোক বলতেছিল, মানে সিনেমা হলের যাকে বলা হয় মোগল খালেক সাহেব, তারা 80 বছর 90 বছর 100 বছর যাবৎ বিজনেস করে। সে বলল যে এই যে নতুন একটা ছেলে আসছে শরীফুল রাজ, ওর প্রথম ছবি হচ্ছে আইসক্রিম, রেদন রনি পরিচালিত। আমি ওই ছবির আর্টিস্ট ছিলাম। আমার সামনে দিয়ে তুষি এবং রাজ আসছিলেন। এই একটা ছেলের 3টা ছবি কেন রিলিজ হবে? কারণ কি? ওনার সাথে আমি কিন্তু ফুললি একমত। তো আজকে প্রযোজক সমিতি নাই, যার যা ইচ্ছা তার সে সেগুলি কাজ করছে। ব্যবসা হবে কিভাবে? কোনো ছবি কিন্তু আপ টু দ্য মার্কে কিন্তু নাই এখন, বাস্তব। অনেকে কিন্তু আমাকে মন্দ বলবে, গালি দিবে, হ্যাঁ, কমেন্টসে, আমার কিচ্ছু যায় আসে না। আপ টু দ্য মার্কে কিন্তু নাই, এটার জন্য আমরাই দেয়। কিন্তু এখানে আমি আপনার সাথে সংযোগ করতে চাই, আপনার মতো করে অনেকেই কিন্তু এই কথাগুলো বলে, হয়তো ক্যামেরার সামনে বলে না, আমাদের সাথে বলে বা লিখে, কিন্তু আমরা ফেসবুক ইউটিউব ঘাটলে দেখি যে আসলে বাংলাদেশটা একটা বিরাট চলচ্চিত্রের উৎসবে পরিণত হয়েছে। পিআর বলি, ফেসবুকার বলি, বা অনেক সময় পেইড রিভিউর কথাও শুনি। এটাকে আপনি কীভাবে দেখছেন? দেখো, তুমি যেগুলি বললা, তুমি আমার কথা ইশারাতে বুঝে নেবে। আমি যতগুলি সাক্ষাৎকার দেখেছি যে হলের থেকে বেরোচ্ছে, জি জি জি, যে ভাই ছবিটা কীরকম লাগলো, তার থেকে আমি প্রায় 6 থেকে 7 জনকে চিনি। আচ্ছা আচ্ছা, ওনারা চলচ্চিত্রের সাথে জড়িত, এই ইউটিউবের সাথে জড়িত, এবং তার মধ্যে কিন্তু একজন পরিচালকও ছিলেন। আচ্ছা, আমি তার একটা সুপারহিট ছবির আর্টিস্টও আমি ছিলাম। সেই রিভিউ দিল, তাকেও দেখেছি, কিন্তু আমার তো চোখে আড়ায়নি। আমি প্রায় 4-5 জনকে বললাম, তার মধ্যে 3 জনের সাথে আমার ফোনে কথা হয়েছিল। ভাই কি করবো, বলার তো কিছু নাই, বলতে হবে, আমার বলার কিছু নাই। এখন আমি যে ছবিতে অভিনয় করছি, এই ছবির বেলাও কি এরকম ঘটনা ঘটে কিনা তাও আমি বলতে পারবো না, হয়তোবা ঘটে। শাকিব প্রসঙ্গে যে কথাটা, মানে রাজকুমার প্রসঙ্গে যে কথাটা, আপনি কি মনে করেন যেভাবে হাইপ উঠেছিল সেভাবে দর্শক ধরতে পেরেছে আগের বিগত দিনের কথা তুলনা করলে? দেখো, তোমাকে কিন্তু একটু আগেই বলেছি যে এইবারে কিন্তু মানে আপ টু দ্য মার্কেট কিন্তু কোনো ছবি কিন্তু নাই। তার মধ্যে থেকে বেটার হচ্ছে রাজকুমার। কিন্তু রাজকুমার কি প্রিয়তমাকে ছুতে পারবে? অসম্ভব ব্যাপার। দেখো, একটা সুপারস্টার মেগাস্টারের ছবিতে থাকলে 1 কোটি প্লাস টেবিল কালেকশন থাকবে, এটি তো বাস্তব হওয়া উচিত না। মানে মনে করি ইন্টারভিউর মতো লোক পাচ্ছে না, তারা তো চলে গেছে, কিছু টাকা পয়সা নিয়ে তারা কিছু নিয়ে চলে গেছে। এখন মনে করো যে সাপোজ যাদেরকে দিয়ে কথা বলবে, অনেকে তো পাচ্ছে না। এখন এটা বাস্তব সত্য কথা, দেশে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। ঈদের ছবিতে কিন্তু একটু টান কিছু ক্লাইম্যাক্স থাকে, ছেলে মেয়েরা কিন্তু উচ্ছলভাবে চলতে পছন্দ করে, কিছু প্রেম দেখে, কিছু ফাইট দেখে, কিছু একটু মাসাল এরকম করার চেষ্টা করে, কিছু রোমান্টিকিজম দেখে, কিছু অ্যাকশন দেখে, কিছু হরর দেখে, কোনো কিছু দেখে।